আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় প্রিয় ভাই ও বোনেরা, এই শীতের নীরব রাতে আপনি কি কখনো কম্বলের ভেতর কাঁপতে কাঁপতে ভেবেছেন, হে আল্লাহ, আমি এত কষ্টে আছি, আমার দোয়া কি তুমি শুনছো? আপনি কি জানেন, ঠিক এই ঠান্ডা রাতেই এমন কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহর বিশেষ রহমত ফেরেশতাদের মাধ্যমে নেমে আসে আপনার ঘরে, আপনার জীবনে, আপনার কষ্টের ভেতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল মুমিনের বসন্ত। হাদিস বাইহাকি। কারণ এই শীতে নামাজ, দোয়া, আমল সব কিছুর সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন আল্লাহ। ভাই ও বোনেরা, যখন মানুষ ঘুমিয়ে থাকে, দরজা জানালা বন্ধ থাকে, চারদিক নিস্তব্ধ, ঠিক তখনই আল্লাহ আসমানে নেমে এসে বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন একবার, আপনি কম্বল ছেড়ে উঠে দাঁড়ালেন, অজুর ঠান্ডা পানি গায়ে লাগলো, শরীর কাঁপছে, কিন্তু হৃদয়টা আল্লাহর জন্যে কাঁদছে। এই মুহূর্ত আল্লাহর কাছে কতটা প্রিয়! এই ভিডিওতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের রাতে এমন 5টি আমল যেগুলো করলে আল্লাহর বিশেষ রহমত নেমে আসে, গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়, আর অদৃশ্যভাবে আপনার জীবন বদলে যেতে শুরু করে। ভিডিওর শেষ আমলটি অনেকেই জানে না, কিন্তু যারা করে তাদের চোখের পানি আল্লাহ ফিরিয়ে দেন হাসিতে। প্রিয় দর্শক, আপনি দেখছেন জান্নাতের আলো, যে চ্যানেল আপনাকে আল্লাহর দিকে এক কদম এগিয়ে নিয়ে যেতে চায়। এই ভিডিওর জন্য আমাদের লাইক টার্গেট 2000। আপনি যদি চান এই দাওয়াত আরও মানুষের কাছে পৌঁছাক, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার একটি নেক নিয়ত কবুল করবেন। চলুন তাহলে শুরু করি শীতের রাতে প্রথম সেই আমলটি যা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। প্রথম আমল, শীতের রাতে কষ্ট করে তাহাজ্জুদের নামাজ আদায় করা। প্রিয় ভাই ও বোনেরা, শীতের রাতে সবচেয়ে প্রিয় ও শক্তিশালী আমল হল তাহাজ্জুদের নামাজ। যখন চারদিক নীরব, মানুষ গভীর ঘুমে, তখন আপনি যদি শুধু আল্লাহর জন্য কম্বল ছেড়ে উঠে দাঁড়ান, এই কষ্টটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তারা শয্যা ত্যাগ করে তাদের রবকে ডাকে ভয় ও আশার সাথে। সূরা সাজদা 16। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হল রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, শীতের রাতে অজুর ঠান্ডা পানি গায়ে লাগলে শরীর কেঁপে ওঠে, কিন্তু সেই কাঁপুনি আপনার গুনাহ ঝরিয়ে দেয়। আপনি হয়তো কাঁদতে কাঁদতে বলছেন, হে আল্লাহ, আমি আর পারছি না। ঠিক তখনই আল্লাহ আপনার সবচেয়ে কাছে চলে আসেন। তাহাজ্জুদের 2 রাকাত নামাজ অনেক সময় 1000 কথার চেয়েও বেশি শক্তিশালী হয়। এই নামাজে করা দোয়া খুব কমই ফেরত যায়। যে রাতে আপনি তাহাজ্জুদ পড়েন, সেই রাতেই আল্লাহ আপনার তাকদিরে অদৃশ্য কলম চালাতে শুরু করেন। শীতের রাতে তাহাজ্জুদ এটা শুধু নামাজ নয়, এটা আল্লাহর সাথে আপনার নিঃশব্দ সাক্ষাৎ। দ্বিতীয় আমল, শীতের রাতে কষ্ট করে পূর্ণ অজু করা এবং পবিত্র অবস্থায় ঘুমানো। প্রিয় ভাই ও বোনেরা, শীতের রাতে এমন একটি আমল আছে যেটা করতে শরীর কাঁপে, মন চায় না, কিন্তু আল্লাহ এই আমলটাকে ভীষণ ভালোবাসেন, আর সেটি হলো কষ্ট সহ্য করে পূর্ণ অজু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন অবস্থায় ভালোভাবে অজু করা গুনাহ মাফের কারণ এবং মর্যাদা বৃদ্ধি করে। সহিহ মুসলিম। ভাবুন একবার, শীতের রাতে পানি বরফের মতো ঠান্ডা, হাত পা ধুতে কষ্ট হয়, তবুও আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য অজু করলেন। এই মুহূর্তে প্রতিটি ফোঁটা পানি আপনার শরীর থেকে শুধু ময়লা নয়, গুনাহ ঝরিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। অনেক আলেম বলেন, যে ব্যক্তি শীতের রাতে কষ্ট করে অজু করে নামাজ পড়ে বা পবিত্র অবস্থায় ঘুমায়, তার জন্য ফেরেশতারা সারা রাত দোয়া করতে থাকে। আপনি যখন ঘুমিয়ে আছেন, তখন ফেরেশতারা বলছেন, হে আল্লাহ, আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন। প্রিয় দর্শক, আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এই ছোট মনে হওয়া অজুর আমলই আপনার জীবনের বড় বড় কষ্ট দূর করার কারণ হয়ে যেতে পারে। শীতের ঠান্ডা অজু আসলে আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। তৃতীয় আমল, শীতের রাতে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পড়া। প্রিয় ভাই ও বোনেরা,
শীতের রাতে যখন চারপাশ নিস্তব্ধ, মন ভারী হয়ে আসে, তখন আল্লাহর কাছে পৌঁছনোর সবচেয়ে সহজ ও মিষ্টি আমল হল দরুদ ও ইস্তেগফার। এই আমল করতে শরীরের কষ্ট নেই, কিন্তু এর প্রভাব হৃদয়ে গভীরভাবে নেমে আসে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর ওপর দরুদ পাঠান। হে মুমিনগণ, তোমরাও তার ওপর দরুদ পাঠাও। সূরা আহজাব 56। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠায়, আল্লাহ তার ওপর 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। আর ইস্তেগফার সম্পর্কে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। সূরা নূহ 10। শীতের রাতে আপনি যদি কম্বলের ভেতর বসে বা শুয়ে চোখের পানি নিয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাহলে আল্লাহ আপনার অজান্তেই গুনাহ মাফ করে দেন, রিজিকের দরজা খুলে দেন আর অন্তরের ভার হালকা করে দেন। অনেক সময় এমন দোয়া আছে যা নামাজে আসে না, কিন্তু দরুদ ও ইস্তেগফারের ফাঁকে আল্লাহ তুলে নেন। শীতের রাতে এই আমল আপনার জন্য হয়ে উঠতে পারে নাজাতের চাবিকাঠি। চতুর্থ আমল, শীতের রাতে কুরআন তিলাওয়াত ও আল্লাহর সাথে নিভৃতে কথা বলা। প্রিয় ভাই ও বোনেরা, শীতের রাত যখন দীর্ঘ হয়, চারদিক নিস্তব্ধ থাকে, এই সময় কুরআন তিলাওয়াত আল্লাহর রহমত টেনে আনার এক অপূর্ব আমল। আপনি যদি মাত্র কয়েকটি আয়াত মনোযোগ দিয়ে পড়েন, আল্লাহ সেই রাতকে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার রাত বানিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন এমন পথ নির্দেশ করে যা সবচেয়ে সরল। সূরা ইসরা 9। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। সহিহ বুখারী। শীতের রাতে কোরআন পড়ার সময় হৃদয় নরম হয়ে আসে। অনেক কথা থাকে যা মানুষকে বলা যায় না, কিন্তু কোরআনের আয়াতের সামনে বসলে চোখের পানি নিজে থেকেই ঝরে পড়ে। তখন আপনি আল্লাহর সাথে নিজের ভাষায় কথা বলতে পারেন। আপনার কষ্ট, ব্যথা, ভয়, আশা সব কিছু খুলে বলতে পারেন। এই সময় আল্লাহর রহমত নীরবে নেমে আসে। ঘরের বাতাস বদলে যায়, বুকের ভেতরের ভার হালকা হয়ে যায়। অনেক আলেম বলেন, রাতে কোরআন তিলাওয়াত করলে ফেরেশতারা সেই ঘর ঘিরে রাখে। শীতের রাতে কোরআনের কয়েকটি আয়াত হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় উত্তর হয়ে যেতে পারে। পঞ্চম আমল, শীতের রাতে চোখের পানি নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। প্রিয় ভাই ও বোনেরা, শীতের রাতে আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী যে আমলটি আছে তা হল নিভৃতে কাঁদতে কাঁদতে দোয়া করা। যখন মানুষের সামনে আপনি শক্ত থাকেন কিন্তু আল্লাহর সামনে ভেঙে পড়েন, এই কান্না আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটি চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে। তিরমিজি। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। শীতের রাতে চারদিক নীরব। আপনি হয়তো কম্বলের ভেতর বসে বা নামাজের সিজদায় মাথা রেখে শুধু বলছেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই কথাটুকুই আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। অনেক দোয়া আছে যা মুখে বলা যায় না, কিন্তু চোখের পানি সেগুলো বলে দেয়। সেই কান্না আপনার ভাঙা হৃদয়কে জোড়া লাগায়, বন্ধ দরজা খুলে দেয় আর আল্লাহর বিশেষ রহমত নাজিল করে। মনে রাখবেন, এই শীতের রাতে আপনার এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অমূল্য। এই দোয়াই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় মোড় ঘোরানোর কারণ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম শীতের রাত শুধু ঠান্ডা আর কষ্টের নয়, বরং আল্লাহর বিশেষ রহমত নেমে আসার সেরা সময়। তাহাজ্জুদ, কষ্ট করে ওযু, দরুদ ও ইস্তেগফার, কোরআন তেলাওয়াত আর চোখের পানি নিয়ে দোয়া, এই 5টি আমল যদি আপনি শীতের রাতে আন্তরিকভাবে করেন, আল্লাহ কখনোই আপনাকে খালি হাতে ফেরাবেন না। আপনি হয়তো জানেন না কোন আমলটি আল্লাহ আপনার জন্য কবুল করে নেবেন। হতে পারে অজুর ঠান্ডা পানি, হতে পারে নিঃশব্দ এক ফোঁটা কান্না, অথবা কোরআনের একটি আয়াত। আল্লাহ ফলাফল দেখেন না, নিয়ত দেখেন। আর যে বান্দা শীতের কষ্টের মধ্যেও আল্লাহকে বেছে নেয়, আল্লাহ তার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর করে দেন। আজ রাতেই অন্তত একটি আমল দিয়ে শুরু করুন। সব না পারলেও একটি করুন। আল্লাহ দেখবেন আপনার চেষ্টা। ইনশাআল্লাহ এই শীতের রাতই আপনার জীবনের নতুন রহমতের শুরু হয়ে যাবে।
আল্লাহ আমাদের সবাইকে শীতের রাতগুলোকে ইবাদতে ভরিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আমিন।